আরাফাত কি বলে বুঝলাম না, ফাংশন হচ্ছে? আচ্ছা। হ্যাঁ, লাস্ট টপিক আমরা ফাংশন আলোচনা করতেছিলাম, ইনশাআল্লাহ আমরা ফাংশনটা আজকের মধ্যে আলোচনা শেষ করে ফেলবো। তো সবাই একটু তো তোমরা আমাকে একটু বলো দেখি যে আমাদের মেইন টার্গেটটা কি ছিল, আমরা কতটুকু পর্যন্ত আলোচনা করছিলাম ফাংশন টপিকটার মধ্যে। তোমরা বলতে পারো স্যার ফাংশন টপিকের মূল কনসেপ্ট যেটা ছিল যে স্যার আমরা শুরুতে ফাংশনের একটা কি লিখি, শুরুতে ফাংশনের একটা কি যেন বলে, এই জিনিসটার নাম যেন কি ছিল, পড়াইছি না? ফাংশন এটাকে বলতাম হচ্ছে ফাংশনের প্রোটোটাইপ। ফাংশনের একটা প্রোটোটাইপ লিখতে হয় যে স্যার আমি কেমন জিনিস দিয়ে কেমন জিনিস পাবো স্যার, এই জিনিসটা আমাদের কি করতে হবে, একটা প্রোটোটাইপ লিখতে হবে। এবং এর পরবর্তীতে আমাদের কি কাজটা করতে হয় বলেন দেখি স্যার, এর পরবর্তীতে হচ্ছে ফাংশনের আমার ফুল কাজটা লিখতে হবে। যেমন আমাকে যদি বলা হয় কখনো যে আমাকে একটা দুইটা নাম্বার আমি নিব, দুইটা নাম্বারের হচ্ছে আমি যোগফলটা স্ক্রিনে শো করব, একটা ফাংশন লিখতে হবে, অ্যাড ফাংশন। তাহলে কাজটা কি তুমি বলতে পারো স্যার? কাজটা হচ্ছে ফাংশনটাকে নাম আমি এইভাবে দিব, ইন্ট কমা ইন্ট, অ্যাড ইন্ট কমা ইন্ট দিয়ে দিব। এবং এর পরবর্তীতে আমরা কি করতে পারি, এরপরে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা ফাংশনটা যখন এখানে লিখবো, যেমন ইন্টিজার অ্যাড, এখন আমাকে বলতে হবে কাদেরকে নিচ্ছি, ইন্টিজার এক্স কে নিলাম আর ইন্টিজার আমি ওয়াই কে নিলাম। একটু মনোযোগ দিই। তুমি এখানে কি করতে পারো, তুমি এখানে যে কাজটা করতে পারো, তুমি এখানে ধরো এদের একটা সাম বের করলা, ধরো সামের ভ্যালুটা হচ্ছে তোমার এক্স প্লাস ওয়াই, এবং রিটার্ন কি করে দিলা বলো দেখি, তোমার রিটার্ন করে দিলা হচ্ছে সাম রিটার্ন করে দিলা। আমার কাছে মনে হয় এই পার্টটায় কারো প্রবলেম থাকার কোনো কথা নাই, প্রবলেম পার্টটা আমরা বুঝতে পারছি। আর এটাকে আমরা কল করবো যেন কিভাবে স্যার, তুমি বলতে পারো স্যার এটাকে কল করার নিয়ম হচ্ছে, যেমন আপনি যদি এটা লেখেন যে প্রিন্টএফ পার্সেন্টেজ অফ ডি দিয়ে কই লিখলেন বলেন দেখি, আপনি লিখলেন হচ্ছে ধরেন অ্যাড 10,2, এটাকে রান দিই, রান দিলে বুঝতে পারলাম। সো মেইন কনসেপ্টটা ছিল যে মেইন কনসেপ্টটা যেটা স্যার আমরা এইভাবে কাজগুলো করতে পারি, এতটুকু কারোর প্রবলেম থাকার কোনো কথা না, বা এতটুকু আমরা মোটামুটি প্রত্যেকে বুঝতে পারছি। ওকে, সেই জিনিসটা আমরা লাস্টের দিন আলোচনা করছিলাম। এবং তোমরা বলতে পারো স্যার আপনি এখানে যে আপনি সামটা প্রিন্ট না করে আপনি যদি স্যার এখানেই প্রিন্ট দিয়ে দিতে চান, যে প্রিন্ট এফ দিলেন স্যার দা সাম অফ পার্সেন্টেজ ডি অ্যান্ড পার্সেন্টেজ ডি ইজ পার্সেন্টেজ ডি, এখানে ভাই কত আসবে বলেন দেখি, এখানে আসবে হচ্ছে আমি যদি বলি এক্স ওয়াই আর সাম। এখন তুমি বলতে পারো স্যার আপনি তো প্রিন্টের কাজটা এখানেই করে দিচ্ছেন, আপনার কি রিটার্ন করার দরকার আছে স্যার? রিটার্ন করার দরকার নেই, তার জন্য কি করবো এনিওয়ান? ভয়েড লিখে দেবো। বলতে পারি যে স্যার এখানে আমরা ইন্টিজার ইউজ না করে উইল ইজ ভয়েড। আমরা এই পার্টটাও কিছুটা হলে ক্লিয়ার করতে পারছি, এবং ডেফিনেশনটার সময় আমি ভয়েড চেঞ্জ করে দিব, ভয়েড দিব। এবং আমরা এই পার্টটা বুঝতে পারছি যে স্যার আপনি এখানে রান করতে গেলে কি করতে হবে, রান করতে গেলে এখন যদি আপনি রান দেন, এখন রান দিলে আপনার প্রিন্টের কাজটা কি হচ্ছে, প্রিন্টের কাজটা এখানেই চলে আসছে। এখন তুমি বলতে পারো স্যার আরেকটা কাজ দেখান, যেমন স্যার আপনার কি প্রত্যেকটা ফাংশনে কি ভেতরে ইনপুট দিতেই হবে না, বা ইনপুটটা ম্যান্ডেটরি না, এমন হইতে পারে। তাহলে এই কাজটা কি, তাহলে তুমি বলতে পারো স্যার এইখানে আমি যে কাজটা করতে পারি, আমি কোনো কিছু কি নিব না, এর ভিতরে পাঠাবো না, তাহলে কি হবে, এর ভিতরে তোমার ডেফিনেটলি জিনিসটা জেনারেট করতে হবে। তুমি একটা কাজ করতে পারো, এর ভিতরে একটা ইন্টিজার কি বললা এক্স আর ওয়াই বললা, এবং এইটার ভিতরে কি করলা, এইটার ভিতরে তুমি জিনিসটাকে কি করে ফেললা, জিনিসটাকে তুমি স্ক্যান করে ফেললা। লজিক ধরতে বুঝতে পারছি? তো তুমি বলতে পারলো স্যার আমাকে যে ম্যান্ডেটরি না যে আমাকে শুরুতেই একটা কি নিতে হবে, শুরুতেই যে ইনপুটটা নিতে হবে, দিস থিং ইজ নট ম্যান্ডেটরি। তুমি যে কাজটা করতে পারো, তুমি বললে স্যার আমার একটা ফাংশন আছে, যেই ফাংশনটা কি করে, একটু প্লিজ মনোযোগ দিই। আমার একটা ফাংশন আছে, ফাংশনটা হচ্ছে ভয়েড রিটার্ন করে এবং কিছু ইনপুট নেয় না। তুমি ফাংশনটাকে কল করলা, ফাংশনের ভেতরে সে দুইটা নাম্বার কি ইনপুট নিল,
সে দুইটাকে যোগ করলো, যোগ করে যোগফলটাকে শো করে দিল। তো তুমি যদি এটাকে রান দাও, সে তোমার কাছে ইনপুট যাবে, তুমি দিলা 1 আর 23, সে স্ক্রিনে 24 শো করলো। ধরতে পারছি? ওকে গুড। একটু পর্যন্ত বুঝতে পারছেন? না বুঝতে পারলে রেকর্ডিংটা একটু কষ্ট করে দেখে নিবেন। আর নেক্সট চলে আসা তুমি বলো স্যার আমি কি অলওয়েজ এইভাবে লিখবো যে শুরুতে ফাংশনের নাম, তারপরে মেইন ফাংশন, তারপরে তোমার এই ফাংশনটা চলে আসবে? তুমি এইভাবেও করতে পারো ভাইয়া, না হলে তুমি যে কাজটা করতে পারো, তুমি এইটাকে সরাসরি উপরেও দিয়ে দিতে পারো, যে আমি কোনো নাম টাম লিখলাম না, আমি ডাইরেক্ট ফাংশনের মানে এক্সপ্লেনেশন সহ দিয়ে দিলাম, আর এরপরে ইন্ট মেইন দিয়ে দিলাম। এখন এইটার লসটা কি কেউ বলতে পারবেন এইভাবে লিখলে? এনিওয়ান? ঝামেলাটা কি? ঝামেলাটা হচ্ছে তুমি বলতে পারো স্যার আমার তো কালকের ক্লাসে যারা ছিলা বা লাস্ট ক্লাসে যারা ছিলা, তারা বলতে পারো যে স্যার আপনার তো একটা কোডে অনেকগুলো ফাংশন থাকতে পারে। তো তখন যে জিনিসটা হবে যে আমার ফাংশন গুলো যখন পর পর লেখা হবে, যেমন এটা লিখলাম, তার নিচে ধরেন আমি আরেকটা লিখলাম, তার নিচে আমি আরেকটা লিখলাম, এইভাবে লিখতে লিখতে আসলে তোমার মানে কোডের মেইন পার্টটা কি নিচে পড়ে যাচ্ছে না? তুমি সেটা খুঁজে কিন্তু পাচ্ছ না, মানে অপ্রয়োজনীয় জিনিসপাতিটার উপরে চলে আসতেছে। আলটিমেটলি ব্যাপারটা কিভাবে সৌন্দর্য হয়, সৌন্দর্যটা ব্যাপারটা অনেকটা এরকম না যে স্যার আসলে আমাদের উচিতটা কি, স্যার আমাদের যে ফাংশনটা আছে ফাংশনটার নাম আমরা উপরে লিখে রাখলাম যে কোন কোন ফাংশন আমি ব্যবহার করব। যেমন এখানে আরেকটা ফাংশন থাকতে পারে, ধরেন সাপোজ ইন্টিজার পাওয়ার ফাংশন থাকতে পারে, যার মধ্যে দুইটা ইন্টিজারকে নিলাম, সাপোজ এরকম ভাবে তুমি ডিক্লেয়ার করে রাখলো যে স্যার কি কি ফাংশন থাকতে পারে। দেন ধরেন আপনার একটা ইন্টিজার স্ট্রিং লেন্থ ফাংশন থাকতে পারে। তো এরকম ভাবে ফার্স্ট কাজ হচ্ছে আমি স্যার প্রথমে ফাংশন গুলার নাম লিখে রাখলাম, দেন আমি আমার মেইনের কাজটা করলাম, আর এর পরবর্তীতে হচ্ছে ফাংশন গুলার বর্ণনা দিলাম। আমি মনে হয় কিছুটা হলেও ক্লিয়ার করতে পারছি আমি কি চাচ্ছিলাম। ওকে গুড। কারো কোনো কোশ্চেন আছে ফাংশন নিয়ে এতটুকু পর্যন্ত যা বললাম? স্যার আমরা যে ফার্স্টে জাস্ট প্রোটোটাইপে ইন্ট আর ইন্টিজার ডিক্লেয়ার করে দিতেছে, সেখানে হুম, যদি আমরা এক্স আর ওয়াই নিচ্ছি, যে তো এটা ডিক্লেয়ার করা আর এটা ডিক্লেয়ার করা এক কথা? এক কথা, কিন্তু বেটার হচ্ছে যে তখন তুমি প্রোটোটাইপ ডিক্লেয়ার করবে। শোনো, প্রোটোটাইপের সময় মানে তুমি প্রোটোটাইপের সময় তো এত ডিটেল বলবা না। তুমি প্রোটোটাইপের সময় আলটিমেটলি বললা যে আচ্ছা এর মধ্যে দুইটা ইন্টিজার যাবে, আমি জানি না নাম কি, গিয়ে তারা একটা প্রসেসিং হবে, প্রসেসিং হয়ে তারা একটা কি রিটার্ন করবে, তারা একটা ইন্টিজার রিটার্ন করবে। সুতরাং তোমার প্রোটোটাইপ যখন তুমি বলবা, প্রোটোটাইপ হবে তোমার হাই লেভেল বর্ণনা, প্রোটোটাইপে তোমার হাই লেভেল কথাবার্তাগুলো থাকবে। এবং তুমি যখনই কি করবে বলো দেখি, তুমি যখনই আস্তে আস্তে সামনের দিকে যাবা, তখন তো হচ্ছে তোমার মানে এক্সপ্লেনেশনটা দিতে হবে। ওকে স্যার। ওকে, আমরা এই পার্টটা কিছুটা হলেও ক্লিয়ার করতে পারছি। চলে আসো হচ্ছে আচ্ছা, আমরা স্লাইডের দিকে যাই, কতগুলো প্রবলেম চিন্তা করি। আচ্ছা বলো দেখি আমরা এই প্রবলেমটা কেমনে করতে পারি। আচ্ছা কেউ কি বলতে পারবেন লজিকটা কি? রাইট ডাউন এ ফাংশন দ্যাট উইল টেক অ্যান ইন্টিজার অ্যাজ প্যারামিটার অ্যান্ড উইল রিটার্ন দ্য রিভার্স অফ দ্য নাম্বার। মানে কি? কেউ কি আমাকে বলতে পারবে এর প্রোটোটাইপটা কি হওয়া উচিত? এনিওয়ান? স্যার একটা প্রোটোটাইপটা কি? ইন্টিজার নেবে। রিভার্স তুমি বলতে পারো নাম্বার। স্যার একটা ইন্টিজারকে সে ইনপুট হিসেবে নিবে এবং রিটার্ন করবে কি স্যার? এটা রিটার্ন করবে রিভার্স। হচ্ছে তার রিভার্সটা রিটার্ন করবে। তার মানে কি স্যার আমি যদি ফাংশনটাকে লিখতে চাই, তাহলে কি স্যার আমার এরকম একটা প্রোটোটাইপ দরকার যে ইন্টিজার, এটা বুঝতে চাই। জি স্যার। আমি আপনাদের ধরেন ফাইনালে এই ধরনের কোশ্চেনও কিছু দিতে পারি, যে একটা বর্ণনা দিয়ে দিলাম, বর্ণনা দিয়ে বললাম যে আসলে এই ফাংশনটার প্রোটোটাইপ লেখো, যে মানে কারা কারা ইনপুট হবে, ওইটার উপর বেস করে কি কি আউটপুট আসবে। যেমন আমাদের যেমন একটা ফাংশন ছিল, যেমন এসটিআর, মনে আছে কিনা, এসটিআর এন কপি, এর মধ্যে তুমি যদি এটা লিখতে চাও তোমার কি কি লাগবে এ কি বলতে পারবা? তুমি বলতে পারো স্যার এটা লিখতে চাইলে আমার কি কি লাগে, আমার এটা লিখতে চাইলে আমার স্ট্রিং লাগে কয়টা? দুইটা। বলছিলাম না স্ট্রিং লাগবে হচ্ছে, সরি স্ট্রিং তো না, আমরা কি লিখবো, আমরা লিখবো হচ্ছে স্যার ক্যারেক্টারের অ্যারে লাগবে কয়টা? ক্যারেক্টারের অ্যারে লাগবে হচ্ছে স্যার দুইটা, আর একটা কি লাগবে, ইন্টিজার লাগবে। সুতরাং আসলে তোমাকে বুঝতে হবে যে আসলে প্রোটোটাইপটা বোঝাটা খুব দরকার। এখন রিভার্সাল কাজটা কিভাবে কাজ করে কেউ কি বলতে পারবা? এনিওয়ান? রিভার্সটা কিভাবে কাজ করে, যে কোনো একটা নাম্বার। স্যার 10 দিয়ে ভাগ করে পার্সেন্টেজ রেখে দেন, 10 দিয়ে ভাগ করে দেবেন। ওকে, তোমরা বলতে পারো স্যার
রিভার্স আসলে কাজ করে কিভাবে, যেমন আমাকে যদি একটা নাম্বার আপনি বলে দেন যে 213, এইটা আমি কিভাবে রিভার্সটা বের করবো, এটা আপনাদের ওই অ্যাসাইনমেন্টে একটা প্রবলেম ছিল আমার যতটুকু মনে পড়ে। আমি আপনাদের যে একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম লুপের উপরে, ওইটার হয়তো নাম্বার পেয়ে যাবেন কয়েকদিনের মধ্যে। ওই অ্যাসাইনমেন্টের ভিতরে এই প্রবলেমটা ছিল। একটু মনোযোগ দাও। তোমরা কি করতে পারো, তুমি বলতে পারো যে স্যার আসলে নিয়মটা যেটা ছিল যে, স্যার আমরা প্রথমে আমার একটা সাম থাকে, সামের মানটা স্যার শুরুতে কত ডিক্লেয়ার করি, 0। এরপর স্যার আপনি কি করলাম, আমি যে এই 213 আছে এটাকে 10 দ্বারা ভাগ করলাম। 10 দ্বারা ভাগ করলে কত বাজাচ্ছে, 10 দ্বারা ভাগ করলে তুমি বলতে পারো জিনিসটা আমার 210 ভাগশেষ 3। তাহলে এই যে 3টা আছে এইটাকে আমি কার সাথে যোগ করে দিতাম, এইটাকে আমি স্যার সামের সাথে যোগ করে দিতাম, তাহলে সামের মান কত হয়ে যেত, 3 হয়ে যেত। পরের বার কি করতেন, পরের বার আপনার এই যে 21 ছিল, 21কে 10 দ্বারা ভাগ করতেন। 10 দ্বারা ভাগ করলে কত বাঁচাবে, 20 হবে, ভাগশেষ 1, 2। এখন তুমি বলে থাকি তুমি কি করতে, তুমি বলতে পারো স্যার এই 1 কে কি এর সাথে যোগ করতে হবে। 1 কে আমরা যোগ করতাম না, 1 কে যে কাজটা করতাম, এই যে সামের ভ্যালুটা আছে এই সামের ভ্যালুটাকে আগে 10 দ্বারা গুণ করতাম। 10 দ্বারা গুণ করলে জিনিসটা কত হয়ে যেত, 30। এই 30-এর সাথে কাকে যোগ করতাম, 1 কে যোগ করে কত আনতাম, 31 আনতাম। তো মেইন কনসেপ্টটা কি, মেইন কনসেপ্ট হচ্ছে যে আমার প্রতিবার যে কাজটা করতে হইতো যখন আমি উল্টা ভাবে গুণ করব, তাহলে আমার যে অলরেডি যে সামটা আছে সামটাকে কি করতে হবে বলেন দেখি স্যার। সামটাকে আমরা গুণ করব কত দ্বারা, সামটাকে গুণ করব হচ্ছে 10 দ্বারা। এরপরে কি করতে হবে বলেন দেখি, এরপরে যে কাজটা করতে হবে যে আমার যে ভাগশেষের মানটা আছে সেটাকে যোগ করে দিতে হবে। এর পরের বার কত, তুমি বলতে পারো স্যার এর পরের বার আছে 2 ভাগফলটা, তাহলে 2 কে কত দ্বারা ভাগ করব, 2 কে ভাগ করব 10 দ্বারা। তুমি বলতে পারো ভাগশেষের মানটা 0, তাহলে এটা যাচ্ছে হচ্ছে 0 বার, তাহলে 2। এবার কি করতে হবে, এইটাকে কত দ্বারা গুণ করব, তুমি বলতে পারো স্যার এই যে 31 আছে এইটাকে গুণ করব 10 দ্বারা। গুণ করলে কত আসবে, 310 হবে। এবং এর সাথে কতকে যোগ করব, এর সাথে যোগ করব হচ্ছে 2, তাহলে কত আসবে, 312 আমার অ্যান্সার হয়ে গেল। সো উল্টাটা আমি পেয়ে গেলাম। তো উল্টা করার নিয়ম কি, উল্টা করার নিয়ম হচ্ছে, সবাই একটু মনোযোগ দাও, উল্টা করার লজিকটা কি, যে স্যার কতক্ষণ পর্যন্ত কাজ করবো, কেউ কি বলতে পারবা, কতক্ষণ পর্যন্ত ভাগ করলাম, এনিওয়ান। স্যার নাম্বারটা যতক্ষণ না 0 হয়। গুড, তুমি বলতে পারছো যতক্ষণ না নাম্বারটা 0 অথবা ভাগফলটা কি চলে আসে, ভাগফলটা 0 চলে আসে। আর প্রতিবার আমি কি কাজটা করব, এনিওয়ান। প্রতিবার আপনি বলতে পারেন যে স্যার প্রতিবার আপনি যে কাজটা করবেন, যে স্যার আপনি প্রতিবার আপনি যেমনিই হোক কষ্ট করে ভাগ শেষের মানটা বের করবেন। এই ভাগশেষের মানটা কার সাথে যোগ করবেন, এনিওয়ান। তুমি বলতে পারো স্যার ভাগশেষের মানটা যোগ করবো হচ্ছে এই যে সামের যে ভ্যালুটা আছে এই সামের ভ্যালুটাকে কত দ্বারা মাল্টিপ্লাই করবো, এই সামের ভ্যালুটাকে 10 দ্বারা মাল্টিপ্লাই করব। 10 দ্বারা মাল্টিপ্লাই করে তার সাথে কি করতে হবে, তার সাথে হচ্ছে আমাদেরকে আমাদের রিমাইন্ডারটাকে যোগ করতে হবে। বুঝতে পারলাম জিনিসটা। শুরুতে সামের মান কত ছিল, শুরুতে ছিল সামের মান 0, তাহলে 0-কে 10 দ্বারা মাল্টিপ্লাই করে তার সাথে 3-কে গুণ করছি, তাহলে কত, সরি 3-কে যোগ করছি, রেজাল্ট পেয়ে গেছি 3। পরের বার কি ছিল, সামের মান কত, সামের মান হচ্ছে 3, 3-কে 10 দ্বারা মাল্টিপ্লাই করছি তার সাথে কত যোগ করছি, 1, 31 পেয়ে গেছি। তারপর আবার 31-কে 10 দ্বারা মাল্টিপ্লাই করছি তার সাথে 2 যোগ করছি, তাহলে কত পেলাম, 312 পেয়ে গেলাম। আমার কাছে মনে হয় কিছুটা হলে বুঝতে পারছি লজিকটা। যদি লজিকটা বুঝতে পারো, এখানে ফাংশনটা লিখে দেওয়া আছে, তো কিভাবে কাজটা করছে। তুমি বলতে পারো স্যার ফাংশনটা হচ্ছে রিভার্স ফাংশন, একটা নাম্বারকে নিব, যেটা আমি এদিকটা আগে বললে স্যার কতক্ষণ পর্যন্ত কাজ করতে হবে, স্যার যতক্ষণ না নাম্বারটা 0 হবে। নাম্বারটা যতক্ষণ 0 থেকে বড় থাকবে ততক্ষণ কি কাজটা করব স্যার, আমি ততক্ষণ আমি যে কাজটা করব তাকে 10 দ্বারা ভাগ করব, ভাগশেষের মানটা বের করব, এবং তাকে 10 সামের মানটাকে 10 দ্বারা গুণ করে তার সাথে ভাগশেষটাকে কি করে দিব বলো তো কি স্যার, যোগ করে দিব। আমার কাছে মনে হয় এই পার্টটা প্রত্যেকের কাছে ক্লিয়ার হওয়ার কথা, এই পার্টে কারোর প্রবলেম থাকার কথা না। তো একটু পর্যন্ত সবাই বুঝতে পারছি। কারোর কাছে এই রিভার্সের পার্টটায় প্রবলেম আছে, এবং শেষে তুমি কার মানটা রিটার্ন করবা বলো দেখি। তুমি বলতে পারো স্যার শেষে গিয়ে আপনি রিটার্ন করবেন হচ্ছে আমার সামের মানটা, সামের মানটা যেটা স্যার হবে সেটাই রিটার্ন করবেন। স্যার 10 দ্বারা ভাগ ভাগ করার স্যার এটা একটু স্যার বললে ভালো আচ্ছা হয়। 10 দ্বারা ভাগ কেন করতেছি, কারণ 10 দ্বারা ভাগ করলে কি তুমি প্রতিবার শেষের ডিজিটটা পেয়ে যাবে না। যেমন আমি যদি তোমাকে বলি যে তোমার একটা নাম্বার আছে, সাপোজ ধরে নাও, খুব সুন্দর একটা কোশ্চেন করছে, কারণ আমার একটা নাম্বার আছে ধর এইটা, এইটা লাস্ট ডিজিট কেমনে পাবা, লাস্ট ডিজিট 9। তুমি বলতে পারো স্যার লাস্ট ডিজিট পাওয়ার একটাই উপায় আছে, কি করতে হবে বলেন দেখি স্যার, এইটাকে
10 দ্বারা ভাগ করার পরে কোন মানটা নিতে হবে? ভাগ শেষের মানটা নিলে কি লাস্ট ডিজিটটা পেয়ে যাবে না? সো যেটা তোমার লাস্ট ডিজিট সেটাই এবার কিসে চলে আসবে, তোমার সামনে চলে আসবে না? তো লজিক হচ্ছে এইটাই। স্যার আমি প্রতিবার কি করব স্যার, প্রতিবার যে কাজটা করব, আমার যে নাম্বারটাকে আছে 10 দ্বারা ভাগ করার পরে ভাগশেষটাকে নিব। এই দেখো আর ইজ ইকুয়াল টু কি বলছে, আর ইজ ইকুয়াল টু নাম্বার ভাগশেষ 10। এইটাকে তুমি কার সাথে যোগ করবা? এইটাকে তুমি যোগ করবা সামের সাথে। কিন্তু সামের সাথে নর্মালি কি যোগ করলে হবে? নর্মালি যোগ করলে হবে না, যে কাজটা করতে হবে সামের মানটাকে তুমি 10 দ্বারা আগে গুণ করে নিবা, তার সাথে ওইটাকে যোগ করবা, তার সাথে তুমি ওইটাকে যোগ করে দিবা। আর তুমি বলতে পারো স্যার নাম্বারের মানটা প্রতিবার কি হয়ে যাবে? প্রথমবার নাম্বারটা কত তুমি বলো দেখি স্যার। প্রথমবার নাম্বারটা হচ্ছে 2119, এর পরের রাউন্ডের নাম্বারটা কত হয়ে যাবে? 2000, সরি 211 না? তাহলে বলতে পারি স্যার যেটা ভাগফল, ভাগফলটাই নাম্বার হয়ে গেল। সো এখানে খেয়াল করো 3 লাইনের কোড এটা। স্যার এখানে ভাগফলটাকে আমরা কি বানাই ফেললাম বলেন দেখি স্যার, ভাগফলটাকে আমি নাম্বার বানাই ফেললাম। ঠিক আছে, ভাগফলটাকে নাম্বার বানাই ফেললাম, সামের সাথে যোগ করলাম, 3 লাইন কাজ। দেখো পইরো, বুঝে বুঝে পইরো, মুখস্থ করবা না, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করতেছি মুখস্থ করবা না। মুখস্থ করলে তোমরা সুবিধা করে উঠতে পারবা না, কারণ পরীক্ষায় মানে ওই কখনোই এই প্রশ্ন পরীক্ষা আমি দিব না যে write a number that write a function that will take an integer as input and reverse that integer, এই ধরনের কোশ্চেন কখনো পরীক্ষায় আসবে না। বাট পরীক্ষায় যে ধরনের কোশ্চেন আসতে পারে, যে আমি তোমাকে বলতে পারি যে write a program that will find the largest digit in an integer, মানে কি, যে আমাকে যদি একটা সংখ্যা দেয় এইটা, যে 2019 এর মধ্যে সবচেয়ে বড় ডিজিট কত, কেউ বলতে পারবা? 9। 9. 9। 9 রিটার্ন করতে হবে। তাহলে তুমি বুঝতে পারছো তোমার কাজটা কি, তোমার কাজটা হচ্ছে এই যে লুপটা খাটায় তুমি সাম ইজ ইকুয়াল টু সাম যোগ করতা, এইখানে তোমার একটা চেক করতে হবে না যে এই ডিজিটটা কি বড় কিনা? বুঝছো জিনিসটা, লজিকটা? জি স্যার। সো মানে টার্গেট থাকবে যে আসলে শেখা, যে স্যার কিভাবে হ্যান্ডেলিং করতে হয়, এই পার্টটা একটু মানে ভালো করে বোঝার, যে নাম্বার গুলাকে কিভাবে আমরা হ্যান্ডেল করতে পারি। তো এই পার্টটা আমরা কিছুটা হলেও ক্লিয়ার করতে পারছি। নেক্সট চলে আসি পরের ফাংশনটা আছে, পরের স্লাইডটা যাই। আমার কাছে মনে হয় এই কোশ্চেনটাও তোমাদের লাস্টের দিন ক্লাসে পড়াই দিছিলাম, এটা নিয়ে প্রবলেম হওয়ার কথা না। Write down a function that will take two integer x and y as parameter and will return x to the power y। এটা মানে কি? এটা মানে হচ্ছে আমি যদি আপনাকে কোনোভাবে কি দিই, আমি যদি আপনাকে কোনোভাবে ইনপুট দেই হচ্ছে 5 to the power 4, তার সে কি কাজ করবে? সে যে কাজটা করবে যে 5 কে কতবার গুণ করবে? 4 বার। 4 বার গুণ করবে। সুতরাং এই পার্টটাও প্রত্যেকের ক্লিয়ার হওয়া দরকার যে স্যার এটা কিভাবে কাজটা করব। স্যার আমি একটা লুপ লিখবো, পাওয়ার ফাংশন লিখবো, যেখানে ইনপুট কারা কারা, ইনপুট হচ্ছে স্যার এক্স আর ওয়াই। আর আমার কাজটা কি, আমি ওয়াই বার এক্স কে গুণ করব। তাহলে প্রোডাক্টের মানটা শুরুতে কত বললাম? প্রোডাক্টের মানটা শুরুতে বললাম হচ্ছে 1, দেন 1 থেকে শুরু করে ওয়াই পর্যন্ত যাব, প্রতিবার ওই জিনিসটাকে কি করে দিব, ওই জিনিসটাকে আমরা গুণ করে দিব। আমার কাছে মনে হয় এই পার্টটাও কিছুটা হলে ক্লিয়ার করতে পারছি। সো এরপরে যখন আমি 2,5 দিব, তাহলে কত আসবে? 2 টু দি পাওয়ার 5 এর ভ্যালুটা বের হয়ে আসবে। বুঝতে পারলাম জিনিসটা? So এই পার্টটা আমরা, পাওয়ার ফাংশনটাও আমরা লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম। আমার কাছে মনে হয় এটা নিয়েও কারো প্রবলেম থাকার কথা না। আচ্ছা নেক্সট চলে আসতেছি ভাইয়া পরের পার্টটা। কারণ তোমরা আমাকে বলো এটা কেমনে করবা, থেকে বলেন। স্যার ওই তো স্যার যতক্ষণ না পর্যন্ত নাম্বার 0 আসে 10 দ্বারা ভাগ করে ভাগশেষ দেখবো, এন্ড হচ্ছে স্যার আরেকটা ভেরিয়েবল রাখবো যে কোনো, দেন প্লাস প্লাস করতে থাকবো, তারপর ওই ভেরিয়েবলটা প্রিন্ট করে দিবো। দেখো তোমাদের বুঝতে হবে স্যার এই প্রবলেমটি একটু আগে আপনি পড়াইছেন, যে রাইট ডাউন এ ফাংশন that will take an integer as parameter and will return number of digit on it। মানে আমাকে যদি 2020 দেই, সে বলবে স্যার এর মধ্যে কয়টা ডিজিট আছে? স্যার এর মধ্যে 4টা ডিজিট আছে। সো আগের প্রবলেমটার সাথে এর মিলটা কোথায়? আগের বার আপনি কি করছিলেন, ওই যোগ করছিলেন না সবগুলারে? ওই যে রিভার্স যখন করছিলেন এই যে এইভাবে সাম ইজ ইকুয়াল টু এত, এবার কি এত কষ্ট করার দরকার আছে? এবার জাস্ট কি করতে হবে, প্রতিবার কাউন্ট বাড়াইতে হবে, যে স্যার কতবার আমি 0 না হইলো। আমি যে কাজটা করলাম, আমি যদি এটা আগের কোডটায় যাই,
আগের কোডটা আপনি ভাগ করে গেছিলেন এবং প্রতি রাউন্ডে কি করছিলেন, প্রতি রাউন্ডে স্যার আপনি সামের মানটা কি করতেন, আপনি প্রতি রাউন্ডে সাম ইজ ইকুয়াল টু সামকে 10 দ্বারা গুণ করে এর সাথে আর কে যোগ করতেন। বাট এবার একটু বুঝে, এবার তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে, আমি এবার এত কষ্ট করব না, আমি এবার যে কাজটা করবো, আমি একটা কাউন্টের মান কত রাখবো, সি এর মান 0 রাখবো, এবং প্রতিবার কি করব, প্রতিবার জাস্ট ওই কাউন্টের মানটা কি করব, বাড়াই দেবো, প্রতিবার ওই কাউন্টের মানটা বাড়াই দেবো। সো পার্থক্যটা বুঝি, আগের বার কি করছেন, আগের বার হচ্ছে আপনি রিভার্স করছিলেন, তাহলে আপনাকে প্রতিটা ডিজিটকে নিয়ে উল্টাই দিতে হয়েছিল। এবার কি আবার উল্টানো দরকার আছে? না স্যার, আমার তো এবার উল্টানো দরকার নেই, এবার আমাকে কি রাখতে হবে, এবার জাস্ট আমার হিসাব রাখতে হবে যে আমার স্যার ডিজিট কয়টা আছে, আমার ডিজিট কয়টা আছে, তাহলেই আমার হয়ে যাবে। আমি কি এই পার্টটা ক্লিয়ার করতে পারছি? ওকে গুড, তাহলে এই পার্টটাও আমরা কিছুটা হলেও ক্লিয়ার করতে পারলাম। আচ্ছা, নেক্সট চলে আসি, একটা প্রবলেম দেখার চেষ্টা করি, এই প্রবলেমটা আমি করে দিব তোমাদের। বলছে কি যে write down a function that will take two integer x and y as parameter and will return gcd xy, will return gcd xy। কেউ কি আমাকে বলতে পারবেন আসলে এখানে কি করতে বলা হয়েছে বা কি করবেন? এনিওয়ান? স্যার ওই যে ফার্স্টে হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম বের করব, দেন ম্যাক্সিমাম আর মিনিমাম যতক্ষণ না 0 হয়ে যায় ভাগফল ততক্ষণ আর কি রিমাইন্ডারে। ভেরি গুড। দেখেন আমাদের এই জিনিসটা ওর ওর মনে আছে বা আমরা এই জিনিসটা পড়ছিলাম। তো স্যার আমাকে একটা ফাংশন লিখতে হবে, জিসিডি ফাংশন। ধরেন এখানে যদি আমি 2 আর 6 দিই, সে রিটার্ন করবে কত? 2 রিটার্ন করবে। সো এই দুইটার আমার জিসিডি বা গসাগু সে রিটার্ন করবে। যেমন লজিকটা কি ছিল, যেমন আমাকে যদি বলা হয় 3 আর 17 এর জিসিডি কেমনে বের করো, তুমি বলবা স্যার এদের মধ্যে ছোটকে, ছোট হচ্ছে 3, তাহলে 3 দিয়ে স্যার 17কে ভাগ করব, সে যাচ্ছে 5 বার, 15, 2। এইবার এই যেটা আগের বারে 3 ছিল, এই 3টা আমার এখানে চলে আসে না স্যার, তাহলে এখানে 3 হবে, তাহলে এটা যাবে হচ্ছে একবার, তাহলে আগের বারের এই যেটা, এটা প্রতিবার এখানে চলে আসে। তো আমি যদি বলি, সো আমার অ্যান্সারটা কথা, অ্যান্সারটা হচ্ছে স্যার যখন পর্যন্ত না ভাগশেষটা যখন 0 হবে, তখন এই মিনিমামের মানটাই কি, এই মানটাই হচ্ছে আমার জিসিডি। তো আমি যদি জিসিডির প্রোগ্রামটা লিখতে চাই, তুমি বলতে পারো স্যার আমার লাগবে কি, আপনাকে ফাংশনের ডেফিনেশন লেখেন। ফাংশনের ডেফিনেশনটা কি, প্রোটোটাইপটা কি, ফাংশনের নাম দিলাম হচ্ছে জিসিডি, এর ভিতরে 2টা ইন্টিজার দিয়ে দিব, সে কি করবে, সে প্রসেস করে ইট উইল রিটার্ন আ সিঙ্গেল ইন্টিজার। এখন ফাংশনটা লিখি, ইন্টিজার জিসিডি ইন্টিজার এক্স কমা ইন্টিজার ওয়াই। আচ্ছা কেউ কি আমাকে বলতে পারবেন কেমনে কাজটা করবেন? এনিওয়ান? ফার্স্ট কাজ কি হবে? স্যার ম্যাক্স আর মিন বের করবো, না হলে ঠিক মতো আলাদা বলছেন, একটা আমার বের ফার্স্ট করবো। কাজ হচ্ছে যে এদের মধ্যে কোনটা বড় কোনটা ছোট এটা বের করতে হবে। আমরা কাজ করতে পারি স্যার, আমরা একটা লুপ খাটাই দেই, ইফ এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, দেয়ারফর যদি এক্স ওয়াই থেকে বড় হয়, দেন আমরা বলবো হচ্ছে ম্যাক্স এর মানটা কত, ম্যাক্স এর মানটা হচ্ছে এক্স কমা মিনের মানটা কত, মিনের মানটা চলে আসবে হচ্ছে ওয়াই। আর স্যার এটা যদি না হয়, না হলে ম্যাক্স আসবে ওয়াই, মিন আসবে। এই পার্টটা আমরা কিছুটা হলেও ক্লিয়ার করতে পারছি স্যার, এই পার্টটা আমরা ম্যাক্স আর মিনের মানটা বের করে ফেললাম, ম্যাক্স মিনের মানটা বের করে ফেললাম। আমার কাছে মনে হয় এই পার্টটা কিছুটা হলেও ক্লিয়ার। টার্গেট থেকে টার্গেট আছে, তুমি বলতে পারো স্যার কতক্ষণ পর্যন্ত ভাগ করবো, তুমি বলতে পারো স্যার ততক্ষণ পর্যন্তই ভাগ করবো যতক্ষণ না ভাগশেষের ভ্যালুটা কি আসে, 0 আসে। দ্যাট মিনস তুমি বলতে পারো ম্যাক্স মড মিন নট ইজ ইকুয়াল টু 0, যতক্ষণ না ম্যাক্স কে মিন দ্বারা ভাগ করলে 0 না আসবে ততক্ষণ পর্যন্ত আমি কি করবো। তুমি বলতে পারো স্যার আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে, একটু যদি আমি একটু করে যাই, যে আগের বারের যেটা ম্যাক্স, আগের বারের যেটা মিন, সেটা এবারের কি হয়ে যাচ্ছে, সেটা এবারের হয়ে যাচ্ছে ব্যাক ম্যাক্স টু হয়ে যাচ্ছে যাচ্ছে। আর যেইটা ভাগশেষ সেটা আমার কি হয়ে যাচ্ছে, সেইটা মিনিমাম। স্যার আমার মিন হয়ে যাচ্ছে। তাহলে তুমি বলতে পারো স্যার, এটা আমরা বারবার পড়াইছিলাম তোমাদের, স্যার মিনিমাম হবে কি, মিনিমাম হয়ে যাবে হচ্ছে এই ভাগশেষটা
ম্যাক্সের মান কি হয়ে যাবে? ম্যাক্সের মান হয়ে যাবে আগের বারের মিনটা। বাট এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি কি যেন ছিল বলো দেখি। তুমি বলতে প্রবলেম ছিল স্যার আপনি তো একটু আগে মিনিমামের মানটা চেঞ্জ করে দিচ্ছেন, তাহলে এই নতুন মানটাই কার মধ্যে সেভ হয়ে যাবে? ম্যাক্সের ভিতরে সেভ হয়ে যাবে না? তো এইটা থেকে বাঁচার জন্য আমরা যে কাজটা করতাম, যে আমাদের যে পুরান মিনিমামের মানটা আছে এটাকে কার ভিতরে সেভ করে রাখতাম, একটা টেম্পোরারির ভিতরে সেভ করে রাখতাম এবং এই মানটাই কার মধ্যে দিয়ে দিতাম, ম্যাক্সের মধ্যে দিয়ে দিতাম। দেখো এই পার্টটা বুঝতে পারছো কিনা? তুমি বলতে পারো স্যার আমার যে পুরান মিনিমামের মানটা আছে, মিনিমামের মানটা কার মধ্যে সেভ করে ফেললাম, মিনিমামের মানটা, আমি কি ভুল করছি, উল্টা করছি? না ঠিক আছে, আমার যে মিনিমামটা আছে মিনিমামটাকে আমি কার মধ্যে সেভ করলাম, মিনিমামটাকে আমি সেভ করে রাখলাম টেম্পোরারির ভিতরে, ম্যাক্সের ভিতরে ওই টেম্পোরারিটা দিয়ে দিলাম, আর মিনিমামের ভিতরে কি দিয়ে দিলাম, মিনিমামের ভিতরে হচ্ছে ম্যাক্স ভাগশেষটা দিয়ে দিলাম। এই পুরা কাজটা সেটা কার মানটা রিটার্ন করবো? তুমি বলতে পারো মিনিমামের মানটা স্যার। রিটার্ন করবেন হচ্ছে মিনিমামের মানটা রিটার্ন করবেন। এই কোডটা আপনারা পড়ছেন, কারো যদি কেউ যদি বলে স্যার বুঝতে পারতেছি না, না বুঝতে পারলে আমার বুঝতে হবে যে লুপ চ্যাপ্টার সব ভুলে গেছে, ভুলে যাবে স্বাভাবিক। তো এখন কাজটা কি, প্রিন্টএফ করে দেখেন ফাংশনটা চেক করে দেখেন কাজ করে কিনা। তাহলে পার্সেন্টেজ অফ ডি, ডি লেখেন জিসিডি, ধরেন দিলেন 3,17, বলতে কত আসবে অ্যান্সার? তোমার যদি রান দিই, এটা রান দিলে ইট উইল প্রিন্ট 2, 2 তো হওয়ার কথা না, প্রিন্ট করবে 1, ভুল করছি কোনো এক জায়গায়। মিনিমামের মানটা আসবে হচ্ছে ম্যাক্স মড মিন, মেক্সিকো স্যার মিন হবে না? কোনটা? ম্যাক্স ইজ ইকুয়াল টু মিন তো দিইনি, ম্যাক্স ইজ ইকুয়াল টু আমি টেম্পটা দিয়ে দিছি। এখানে একটা স্টেপে মিস করতেছি। টেম্প ইকুয়াল টু স্যার ম্যাক্স পার্সেন্ট মিন হবে। ও আমি এখানে খেয়াল করো, আমি ইফ কেন লিখছি, এনে কি ইফ হবে, কি হবে? ভাই স্যার ওয়েল হবে স্যার। হোয়াইল, হোয়াইল যতক্ষণ না এটা হবে। তো আমার ইফের কারণে প্রথমবারেরটাই চলে আসতেছে, তাই না? আমি যদি রান দিই দেখো 1 চলে আসছে। লজিক ঠিক আছে, বাট আলটিমেটলি আমরা ইফ দিলে তো জিনিসটা খালি কেবলমাত্র একবার কাজ করলো, কিন্তু ওয়াইল দিলে কি হচ্ছে, জিনিসটা কন্টিনিউয়াসলি কাজ করবে। ওকে গুড, না বাকি পার্টটাও ঠিক আছে। ওকে ঠিক আছে, তো এই পার্টটা আমরা বুঝতে পারছি। আর এইখানের পার্টটা যে তুমি একটু চিন্তা করে দেখো যে স্যার আমি আমার মিনিমামটাকে এক জায়গায় সেভ করে রাখলাম, মিনিমামের মানটা রিপ্লেস করলাম, আর ম্যাক্সিমামের ভিতরে পুরান মিনিমামের মানটা দিয়ে দিলাম। তুমি যদি এইটাকে এইখানে দিয়ে দাও তাহলে কিন্তু রেজাল্টটা ভুল আসবে, কারণ তোমার পুরান মিনিমামটা তখন হারায় যাবে। এটা আমরা আলোচনা করছিলাম। সো আমরা এই পার্ট পর্যন্ত বুঝতে পারলাম, আমার মনে হয় না এটা নিয়ে কারো প্রবলেম থাকার কোনো কথা আছে। নেক্সট চলে আসি হচ্ছে, তুমি বলতে পারো স্যার এটা বুঝছি, ওকে গুড, এখানে কোডটা লেখা আছে, যে অন্যভাবে কোডটা করছে এখানে, চাইলে একটু দেখে নিতে পারো, স্কিল ডেভেলপ হবে। চলে আসি পরেরটা, এই কোশ্চেনটা, এবং তোমাদের ফাইনালে এই ধরনের কোশ্চেন দেওয়ার চান্স অনেক বেশি আমার। একটু দেখো প্রশ্নের মধ্যে কি বলছে, যে সবাই একটু প্রশ্নটা পড়ো, পড়ে আমাকে একজন বুঝাই বলো কি করতে বলা হয়েছে। এনিওয়ান, কি করতে বলা হয়েছে এখানে? স্যার একটা ইন্টিজার ইনপুট নিতে হবে, যদি স্যার ওই ইনপুটটা যদি প্রাইম নাম্বার হয় তাহলে হচ্ছে 1 রিটার্ন করবে, আর না হলে স্যার 0 রিটার্ন করবে। আর আরেকটা স্যার ইনপুট নিতে হবে n, যেটা হচ্ছে স্যার মানে 2 to n সংখ্যক পর্যন্ত হচ্ছে যতগুলো আমার প্রাইম নাম্বার আছে প্রত্যেকটা শো করবে। ওকে, তুমি বলতে পারো স্যার মোটামুটি মানে টার্গেটটা কি? টার্গেটটা হচ্ছে ধরুন যখনই প্রশ্নগুলো পড়বা আগে বোঝার চেষ্টা করবা স্যার এখানে কি বলছে। ফার্স্ট পার্টটা আসি স্যার, ফার্স্ট পার্টের মধ্যে বলছে, ফার্স্ট পার্টের মধ্যে বলছে রাইট ডাউন আ function that will take an integer as parameter and will return 1 if the integer is prime and return 0 otherwise। তার মানে স্যার বলছে
যে আমাকে একটা ফাংশন লিখতে হবে, যে ফাংশনটার নাম কি? ফাংশনটার নাম হচ্ছে প্রাইম ফাংশন স্যার। এর মধ্যে একটা কি দিব? এর মধ্যে আমি একটা সংখ্যা দিব। এটা যদি প্রাইম হয় সে কত রিটার্ন করবে স্যার? সে রিটার্ন করবে 1। আর যদি জিনিসটা কত আসে বলো দেখি, জিনিসটা আমাকে প্রাইম না হয়ে অন্য কোনো নাম্বার হয়, সে রিটার্ন করবে কত স্যার বলেন দেখি স্যার? 0 রিটার্ন করবে। তাহলে আমি আবার কোশ্চেনটা রিপিট করতেছি স্যার। কোশ্চেনটা কি? যে আমার একটা ফাংশন লিখতে হবে, কি ফাংশন লিখতে হবে, নাম্বারটা হচ্ছে প্রাইম ফাংশন, ফাংশনের নাম হচ্ছে প্রাইম, এবং এর মধ্যে আমি কি দিব স্যার? এর মধ্যে আমি একটা সংখ্যাকে দিব, এবং সে চেক করবে whether this number is prime or not. If the number is prime, then it will return 1, otherwise it will return 0. সো কনসেপ্টটা আমি মনে হয় কিছুটা হলেও বুঝতে পারছি। এখন চলে আসি যে স্যার আমরা কিভাবে কাজটা করতে পারি। তো তুমি বলতে পারো স্যার এই জিসিডি ডিসিডি মুছে ফেলেন, আর জিসিডি ভালো লাগতেছে না। ফাংশনের ডেফিনেশনটার মধ্যে কি লিখবো কেউ একজন বলো? প্রোটোটাইপ কি হবে? প্রোটোটাইপটা কি হবে? int prime number and parameter ইন্ট প্রাইম, ধরো প্রাইম নাম্বার দিলা প্রাইম, আর ভিতরে একটা ইন্ট দিয়ে দিলা। এখন তুমি বলো স্যার আমি ফাংশনটা লিখি। ফাংশনটা লিখতে গেলে স্যার আপনি প্রাইম, কারো মনে আছে প্রাইম জন্য কেমনে বের করে? আমরা জানি কি পড়াইছিলাম? স্যার স্যার হ্যাঁ, ফর লুপ দিয়ে ই কতক্ষণ করতাম, পর্যন্ত ফর লুপ দিতে স্টার্ট করতাম, আর এটার আগ পর্যন্ত মানে যে নাম্বারটা আছে এর আগ পর্যন্ত হচ্ছে 2 আমরা ফর থেকে আর কি। চালাইতাম। হ্যাঁ, 2 থেকে মনে করো নাম্বার। স্যার আমরা একটা আই এর মান ধরলাম, এবং স্যার আপনি শিখাইছিলেন যে স্যার 2 এর থেকে শুরু করব লুপের কাউন্টিংটা, এবং ওই নাম্বারটার কি পর্যন্ত যাব? ওই নাম্বারটার আগ পর্যন্ত যাব, এবং প্রতি স্টেপে স্যার আই এর মানটা এক এক করে বাড়বে। এখন কাজটা কি স্যার? এখন কাজটা হচ্ছে আমি চেক করব যে স্যার এইটাকে, ইফ এই নাম্বারটাকে কে করতে পারে না বলো দেখি, তোমার দিয়ে আই ভাগ দ্বারা করে। ভাগ করলে 0 আসে কিনা? 0 আসা মানে কি? 0 আসা মানে তো তার স্যার প্রাইম হওয়ার কোনো সুযোগ স্যার নাই। তো আমরা এই জন্য একটা জিনিস বলছিলাম, মনে আছে কিনা স্যার? আমরা একটা ফ্ল্যাগ রাখবো। একটা ফ্ল্যাগ নিয়ে অনেক কথাবার্তা বলছিলাম তোমাদের সাথে, মনে আছে যদি একটু থাকে? যে ফ্ল্যাগের মানটা আমরা শুরুতে বলবো 1, আর যদি কখনো ভাগশেষটা 0 হয়ে যায়, আমরা বলছিলাম স্যার ফ্ল্যাগের মানটা কি করে দিব? ফ্ল্যাগের মানটা স্যার 0 করে দিব, এবং ব্রেক করে বেরোয় চলে আসবো। বুঝছি? এখন আমরা বলছিলাম না যদি লুপের বাইরে আমরা কি চেক করব? লুপের বাইরে আমরা চেক করবো ফ্ল্যাগের মানটা কত। যদি ফ্ল্যাগের মানটা 1 থাকে, তার মানে বুঝতে হবে কি কেউ কি এটাকে ভাগ করতে পারছে? স্যার কেউ এটাকে ভাগ করতে পারে নাই, তার মানে এটা কি নাম্বার? তার মানে এটা হচ্ছে একটা প্রাইম নাম্বার। আর যদি দেখো যে মানে ফ্ল্যাগের মানটা চেঞ্জ হয়ে গেছে, ফ্ল্যাগের মানটা চেঞ্জ হয়ে যাওয়া মানে কি? ফ্ল্যাগের মানটা চেঞ্জ হয়ে যাওয়া মানে হচ্ছে জিনিসটা তখন কি হবে? প্রাইম হবে না, জিনিসটা তখন নট প্রাইম চলে আসবে। এখন তুমি বলো দেখি আমাকে কি রিটার্ন করা উচিত? 1 থাকলে রিটার্ন 1 তুমি বলতে করব। পারো ফ্ল্যাগ হলে, দেখো ফ্ল্যাগ হলে তো তুমি মানে ফ্ল্যাগের মান যদি 1 হয় তার মানে জিনিসটা প্রাইম, আর প্রাইম হলে তুমি 1 ই রিটার্ন করবা। তো তুমি এক কথা বলতে পারো না স্যার এত নাটক না করে আপনি এখান থেকে জাস্ট কি করে দেন, ফ্ল্যাগের মানটাকে রিটার্ন করে দেন। দেখো এই পার্টটা হজম হয় কিনা। তুমি বলতে পারো স্যার আমি ফ্ল্যাগের মানটা শুরুতে কত ধরছি স্যার? ফ্ল্যাগের মানটা শুরুতে ধরছি 1, আর আমি বলতেছি স্যার কেউ যদি জিনিসটাকে ভাগ করতে পারে, আমি ফ্ল্যাগের মানটাকে চেঞ্জ করে কি করে দিব স্যার? 0 করে দিব। এখন কেউ যদি এটাকে ভাগ করতে না পারে, তার মানে এটা কি নাম্বার? তার মানে এটা হচ্ছে একটা প্রাইম নাম্বার। তার মানে কি দাঁড়াচ্ছে? যে ফ্ল্যাগের যে ভ্যালুটা ছিল, ফ্ল্যাগের ভ্যালুটাই তুমি কি করে দিছো? রিটার্ন করে দিছো। আর যদি কেউ এটাকে ভাগ করে ফেলে, তখন তো এটার প্রাইম নাম্বার হবে না, তখন ফ্ল্যাগের মানটা কত হয়ে গেল? ফ্ল্যাগের মানটা আমার 0 হয়ে গেল, এবং আমি ওই 0টাকেই রিটার্ন করে দিলাম। আমি মনে হয় কিছুটা হলেও বুঝতে পারছি। তুমি বলতে পারো স্যার আমার টার্গেটটা কি? আমার টার্গেট হচ্ছে আমি দেখি চেক করে দেখি আমার এটা কাজ করে কিনা। তাহলে প্রিন্ট এফ এর ভিতরে পার্সেন্টেজ অফ ডি দিয়ে সাপোজ দিলাম হচ্ছে প্রাইম 17, এটা কত আসবে? 1 আসবে স্যার। 1 আসবে, কারণ আমি প্রাইম 17-এ 1 রিটার্ন করবে, 1 কে সে প্রিন্ট করে দিচ্ছে। তাহলে আমার 1 আসলো। সো আমি দেখলাম আমার কাজ করতেছে। আগে চেক করে নিবা তোমার ফাংশন ঠিক আছে কিনা। ক্লিয়ার? তো এখন তুমি বলতে পারো স্যার একটু পাত পর্যন্ত বুঝতে পারলাম। এখন তুমি বলো যে স্যার টার্গেটটা কি? টার্গেটটা হচ্ছে স্যার আমাকে প্রশ্নটার মধ্যে কি বলছে? প্রশ্নটার মধ্যে বলছে যে স্যার আমাকে এমন একটা প্রোগ্রাম লিখতে হবে যা হচ্ছে
2 থেকে শুরু করে n পর্যন্ত 2 থেকে শুরু করে n পর্যন্ত নাম্বারগুলোর মধ্যে প্রাইম নাম্বারটা শো করবে। 2 থেকে শুরু করে n পর্যন্ত যতগুলা প্রাইম নাম্বার আছে সেগুলো শো করবে। তাহলে তোমার টার্গেট থেকে তুমি বলতে পারো স্যার আমার টার্গেট হচ্ছে ইন্টিজার একটা n নিলাম আর একটা i নিলাম। আমি একটি স্ক্যানএফ করি, স্ক্যানএফ এর ভেতর দিয়েই হচ্ছে পার্সেন্টেজ অফ d দিয়ে n%n। মানে আমার টার্গেট থেকে আমার টার্গেট হচ্ছে স্যার আমাকে 2 থেকে শুরু করে কত পর্যন্ত স্যার? 2 থেকে শুরু করে n পর্যন্ত যতগুলা প্রাইম নাম্বার আছে সবগুলা কি করতে হবে? শো করতে হবে। কেমনে করতে পারেন একটু বলতে পারবেন? 2 থেকে শুরু করে n পর্যন্ত প্রাইম নাম্বার কেমনে শো করবেন? আরেকটা লুপ চালাইতে হবে। দেখো আরেকটা লুপ কি চালানো দরকার আছে? তুমি বলতে পারো স্যার আমি 2 থেকে শুরু করে n পর্যন্ত যাব স্যার যদি ইফ ইফ প্রাইম i এর মান কত আসে, এই মানটা কত হয়, এই মানটা যদি 1 হয় তাহলে কি করবা? আর মানটা প্রিন্ট করে দিবা। হয়তো এই পার্টটা হতো কিনা। তুমি যে কাজটা করলো স্যার আমি আমি একটা লুপ ক্রিয়েট করলাম যে দ্য লুপ উইল স্টার্ট ফ্রম 2 এন্ড বড় ইট হবে দেখে। ও ইন্ট লিখে ফেলছি। তো আমরা একটা লুপ শুরু করলাম, লুপটা 2 থেকে শুরু হয়ে আমার n পর্যন্ত যাবে। ইন ইচ টাইম আমরা চেক করতেছি কি এই যে নাম্বারটা আছে এই নাম্বারটা কি 1 রিটার্ন করে কিনা। কারণ আমি জানি 1 রিটার্ন করলে জিনিসটা কি হবে, প্রাইম হবে। তাহলে প্রাইম নাম্বারটা আমরা জাস্ট প্রিন্ট করে দিলাম। আমি যদি এখানে রান দেই, রান দিলে আমার কাছ থেকে একটা ইনপুট চাবে, সাপোজ বললাম হচ্ছে 10। তাহলে 10 পর্যন্ত যতগুলো প্রাইম নাম্বার আছে 2 3 5 7 সেগুলোকে সে শো করে দিল, সেগুলোকে সে শো করে ফেলল। এবং তোমাদেরকে একটা জিনিস বুঝতে হবে স্যার, একটা সুন্দর জিনিস বুঝতে হবে। একজন বলতেছিল যে স্যার আমি যদি এখানে ফাংশন ইউজ না করতাম তাহলে কি করা লাগতো মনে আছে? তখন আমাদের যে নেস্টেড লুপ ইউজ করতে হইতো না, যে এই যে কোডের কাজটা আবার ভেতরে করা লাগতো, কারণ প্রত্যেকটা আবার প্রাইম কিনা আবার চেক করা লাগতো না। বাট এখন যেহেতু আমার ফাংশন হয়ে গেছে আমার কোডটা অনেক ইজি হয়ে গেল না, বুঝতেও খুব ইজি, রিডেবল একটা কোড। এইটা হচ্ছে মেইনলি ফাংশনের মূল কনসেপ্ট, যে আমার জীবনটাকে সে সহজ করে দিবে। মানে ফাংশন এছাড়া অন্য কোনো কাজ করে না, ফাংশন হচ্ছে তোমার জীবনটাকে সে সহজ করে দেয়। ওকে, আর আরো কোনো কোশ্চেন আছে এই পার্টটায়? কোশ্চেন থাকলে করতে পারেন। ওকে, আমরা এই পার্টটা কিছুটা হলেও বুঝতে পারছি। আমি এটা আবার রিপিট করতেছি কি কাজটা করা হয়েছে। তাহলে আমি এখানে একটা ফাংশন লিখছি, ফাংশনটার কাজ কি? ফাংশনটা হচ্ছে আমার প্রাইম ফাংশন। তো এই প্রাইম প্রাইম ফাংশনটার ভিতরে আমি একটা নাম্বার নিই, ডিপেন্ডিং অন দিস নাম্বার ইট উইল রিটার্ন আইদার 0 অর 1। তাহলে 1 হলে কি, 1 হলে প্রাইম, আর 0 হলে হচ্ছে সে রিটার্ন করবে হচ্ছে নট প্রাইম। তো এই পার্টটা আমরা করলাম। প্লিজ রিকোয়েস্ট আপনারা কোড মুখস্থ করবেন না, কোড মুখস্থ করে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। প্র্যাকটিস করবা বই থেকে, হার্ভার্ড শিল্ডের বই থেকে, ইন্টারনেটে অনেক রিসোর্স আছে। তো দরকার হলে আমার লেকচার যদি ভালো না বুঝতে পারো, না বুঝতে পারোটাই অনেকেই নাও বুঝতে পারো, তারা যে কাজটা করবা যে ইউটিউবে দেখবা ভালো ভালো টিউটোরিয়াল ভিডিও আছে, নিজের স্কিলটা ডেভেলপ করার চেষ্টা করো, যেখান থেকে পারো সেখান থেকে শিখো। তো এটা হচ্ছে মূল কথা। তো আমরা এখানে যে কাজটা করলাম স্যার, ফাংশন টপিকটা নিয়ে আমরা মোটামুটি একটু আলোচনা করলাম। এখন চলে আসি, আমরা একটা খুব ইন্টারেস্টিং পার্ট নিয়ে আলোচনা করব। সেই পার্টটা আমরা আজকে শুরু করব, এবং তোমাদের কাছে জিনিসটি একটু কঠিন লাগতে পারে, তো একটু মনোযোগ দরকার। এখন পার্টটা সবাই একটু মনোযোগ দাও। স্যার বলেন। স্যার যখন স্যার ফাংশন দিয়ে স্যার অ্যারে করি স্যার, তখন না মানে যখন হচ্ছে স্যার অ্যারেটা হচ্ছে স্যার আমি ইনপুট থেকে নেই, মানে ইউজার অ্যারের ইনপুটটা দেয়, এবং স্যার আমি হচ্ছে মানে তখন স্যার মানে যে ফাংশনটা স্যার আমি ক্রিয়েট করি আর মেইন ফাংশনে স্যার আমার হচ্ছে দুইটা দুইবার ভ্যালু স্যার আলাদা ইনপুট। আলাদা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ স্যার, তখন স্যার মানে একটা প্রবলেম ওইটা হয় আমরা স্যার। ওইটা আমরা আলোচনা করবো আমাদের নেক্সট টপিকে, ওইটা এর পরের টপিকটা ওইটা, যে কল বাই ভ্যালু, কল বাই রেফারেন্স। আমরা পয়েন্টার যখন শুরু করবো আমি তোমাদেরকে ওই জিনিসটা পড়াবো। আপাতত ওয়েট করো, আমরা ওই জিনিসটা থেকে যাচ্ছি। আপাতত আজকে আগে এই জিনিসটা একটু ডেভেলপ করার চেষ্টা করো, এবং তুমি অ্যাজ এ প্রোগ্রামার তোমার স্কিল কতটা ভালো এই যে জিনিসটা এখন পড়াবো এটা দ্বারা তোমরা বুঝতে পারবে। যেমন একটা জিনিস মনোযুক্তি, যেমন সাপোজ আমি একটা ফাংশন লিখলাম, নাম ভয়েড প্রিন্ট। সাপোজ ভয়েড প্রিন্ট একটা ফাংশন লিখলাম। যারা বুঝছো ভয়েড প্রিন্ট ফাংশনটার কাজ কি হবে, তুমি বলতে পারছো ভয়েড প্রিন্ট ফাংশনের কাজ হচ্ছে সে জিনিসটাকে কল করবে, তার নাম দিলাম প্রিন্ট দিলাম, এখানে আমি একটা প্রিন্টএফ দিয়ে দিলাম।
প্রিন্ট এফ হ্যাভ এ তো প্রিন্টটা কল করলে কি আসবে? প্রিন্টটা কল করলে সে আসলে কি প্রিন্ট করে দেয়? সে আসলে প্রিন্ট করে দেয় হচ্ছে হ্যাভ এ গুড ডে। তো আমি যদি স্যার এখানে প্রিন্টটাকে লিখি, স্ক্রিনে কি আসা উচিত? এনিওয়ান স্ক্রিনে কি আসা উচিত? তুমি বলতে পারো স্যার হ্যাভ আমার আ গুড একটা ডে। ফাংশন লিখছেন আপনি, নাম কি? প্রিন্ট ফাংশন। এই প্রিন্ট ফাংশনের কাজটা কি? প্রিন্ট ফাংশনের কাজটা হচ্ছে সে হ্যাভ এ গুড ডে প্রিন্ট করে দেয়। তো আমি যদি এইটাকে স্যার রান দিই, এটাকে রান দিলে হ্যাভ এ গুড ডে চলে আসলো। So এই পার্টটা তে কারোর কোনো প্রবলেম থাকার কথা না, এই পার্টটা আমরা প্রত্যেকে বুঝতে পারছি যে হ্যাভ এ গুড ডে কে সে প্রিন্ট করে দিবে। ঝামেলাটা হচ্ছে স্যার, ঝামেলাটা কোথায়? ঝামেলাটা যেমন তুমি যে চাও চাও যে স্যার এইটাকে আমি 3 বার প্রিন্ট করলাম, কি আসবে? 3 বার যদি দেই তাহলে এখানে স্ক্রিনে কতবার আসবে? হ্যাভ এ গুড ডে, হ্যাভ এ গুড ডে, হ্যাভ এ গুড ডে কয়বার আসবে? হ্যাভ এ গুড ডে, হ্যাভ এ গুড ডে 3 বার চলে আসলো। So এই পার্টটা আমরা প্রত্যেকে ক্লিয়ার করতে পারছি। স্যার আমাকে যদি 3 বার বলেন, আমি 3 বার আপনার হ্যাভ এ গুড ডে প্রিন্ট করে ফেললাম, হ্যাভ এ গুড ডে আমরা প্রিন্ট করে ফেলতে পারলাম। এখন আমি যদি বলি যে আমাকে তুমি একটা ফাংশন, আমাকে আমাকে এই পার্টটা একটু দেখো, আমাকে বলা হইলো যে স্যার আমাকে এমন একটা ফাংশন লেখো, তাহলে এই পার্টটা স্যার বুঝতে পারছি। বলো, কোশ্চেন আছে? স্যার এখানে তো স্যার এই যে আমি তো স্যার ভয়েড দিছি, তার মানে তো হচ্ছে স্যার রিটার্ন করার কোনো কিছু দরকার নেই, কিন্তু স্যার হচ্ছে আমার নতুন ফাংশনটা হচ্ছে স্যার আমার মেইন ফাংশনে গিয়ে স্যার প্রিন্ট করতেছে, মানে কল করতে হইতেছে। না না, মেইন কল করতেছে না, মেইন হচ্ছে রিটার্নের কনসেপ্টটা কি? তুমি কি এইটাকে আর কারোর ভিতরে সেভ করতেছো এক্স ইজ ইকুয়াল টু প্রিন্ট সামথিং? এটা তো করতেছো না, সে না প্রিন্টের ভিতরে যা ইচ্ছা তাই করুক। বুঝতে পারলাম জিনিসটা? মেইন কথাটা তুমি ওই, ও তোমাকে কোনো একটা মান ফেরত দিচ্ছে না। বুঝতে পারলাম? যদি এখন যদি এখানে একটা ইন্টিজার প্রিন্ট থাকতো, তো এখানে একটা ইন্টিজার প্রিন্ট থাকতো, আর ধরো সে এইখানে কি করতো, সে ধরো এখান থেকে রিটার্ন করতো ধরো 5 এর মান, 5। তো এখন কি কাজটা করতে হচ্ছে তোমার? এই যে এই প্রিন্ট একটা 5 রিটার্ন করে না, তাহলে এখানে অবশ্যই কি এক্স ইজ ইকুয়াল টু 5টাকে স্টোর করা লাগতো। তো ব্যাপারটা অনেক রকম। আচ্ছা জি আসো স্যার। আমরা একটা পার্ট হয়তো বুঝতে পারছো। তো এখন তাহলে এই পার্টটা প্রত্যেকের কাছে ক্লিয়ার আছে। স্যার আপনি ফাংশনটাকে 3 বার লিখছেন, সে কতবার শো করছে? 3 বার শো করছে। এখন এই পার্টটা দেখো কয়জন আমাকে বুঝতে পারো, বা এই পার্টটা কয়জন হজম করতে পারো। তাহলে এইটা থেকে আমাদের মেইন পার্টটা চলে আসবে। এইখানে লক্ষ্যটা করি, লক্ষ্যটা করলে খেয়াল করেন, তুমি বলতে পারো স্যার আপনি একটা সুন্দর মতো একটা প্রিন্ট ফাংশন লিখছেন। প্রিন্ট ফাংশনটা লেখার পরে আপনি যে কাজটা করতেছেন, আপনি হ্যাভ এ গুড ডে প্রিন্ট কইরা আবার প্রিন্ট ফাংশনটাকে কল করতেছেন। তাহলে কি হবে? সে আবার প্রিন্টের মধ্যে ঢুকবে, ভিতরের প্রিন্টটায় সে ওইখানে কি করবে, একটা হ্যাভ এ গুড ডে প্রিন্ট করে আবার প্রিন্টটাকে কল করবে। সো তুমি বুঝতে পারছো না, এখানে একটা ঝামেলা হয়ে যাবে এবং একটা ইনফিনিটি টাইমের একটা বিষয় চলে আসবে। কারণ তুমি প্রত্যেকবার হ্যাভ এ গুড ডে প্রিন্ট করে আবার প্রিন্ট করবা, বলে আবার আরেকবার প্রিন্ট করে, আবার প্রিন্ট করার পর তুমি বলো আরেকবার প্রিন্ট করে। সো তুমি যদি এই জিনিসটাকে রান দাও, এই জিনিসটাকে রান দিলে দেখবা হ্যাভ এ গুড ডে, হ্যাভ এ গুড ডে, হ্যাভ এ গুড ডে, মানে একই কথাটা বারবার চলে আসতেছে। বাট এই জিনিসটার একটা ইম্পর্টেন্ট নাম আছে। কারণ তুমি যদি খেয়াল করো, এইটা কি একটা ফাংশন না স্যার? এই ফাংশনের ভেতর থেকে আপনি কি করতেছেন, ওই ফাংশনটাকে আবার কল করতেছেন না? তাহলে মনে রাখতে হবে, যদি কখনো একটা ফাংশন থেকে আরেকটা ওই ফাংশনকেই আবার কল করা হয়, সেই জিনিসটাকে বলা হয় হচ্ছে রিকারশন। রিকারশন, রিকারশনের ডেফিনেশনটা কি? রিকারশনের ডেফিনেশনটা হচ্ছে, আমার একটা ফাংশন আছে, সাপোজ যেমন এই ফাংশনটা, যেমন একটা ফাংশন আছে ধরেন অ্যাড ফাংশন এক্স আর ওয়াই, এর ভেতরেও তুমি আবার কি করলা, আবার অ্যাড ফাংশনটা কল করলা। সো একটার ভেতরে ওই ফাংশনটাকেই তুমি যদি আবার কল করো, তাহলে এই কনসেপ্টটাকে কি বলা হয়? এই কনসেপ্টটাকে বলা হয় হচ্ছে রিকারশন। রিকারশন বা পুনরাবৃত্তি। পুনরাবৃত্তি আমরা জিনিসটাকে কল করতেছি। এবার তুমি চিন্তা করো, আমরা যে এতক্ষণ ধরে যে ফাংশন গুলো পড়ছি স্যার, এগুলোর মধ্যে কি ওইটাকে আর কল করছি? খেয়াল করে দেখেন, ওইটাকে কিন্তু আর কল করি নাই, ভেতরে কিন্তু ওইটাকে আর কল করা হয়নি। সুতরাং এগুলো হচ্ছে নর্মাল ফাংশন। রিকারশনের ভিতর কি থাকতে হবে স্যার? রিকারশনের ভেতরে আমার অবশ্যই ওইটা আবার থাকতে হবে। এই পার্টটুকু পর্যন্ত বুঝতে পারছি না স্যার? এবার আসো, তোমরা আমাকে বলো দেখি এখন। আচ্ছা, এখন আমি একটু পার্ট বুঝতে পারছি, রিকারশনের মূল কনসেপ্টটা কি। রিকারশনের মূল কনসেপ্টটা হচ্ছে যে স্যার, আমি একটা ফাংশনের ভেতর থেকে ওই ফাংশনটা আরেকবার কল হবে। আর এখানে যে ঝামেলাটা হচ্ছে যে আমি হ্যাভ এ গুড ডেটা প্রিন্ট করতেছি, তারপরে আবার প্রিন্ট কল করলাম। তো প্রিন্ট কল করা মানে কি? আবার হ্যাভ এ গুড ডেটা প্রিন্ট হবে, আবার প্রিন্ট কল করলাম, আবার হ্যাভ এ গুড ডেটা প্রিন্ট হবে, আবার প্রিন্ট কল করলাম। এখন তোমাকে আমি বললাম যে আচ্ছা তুমি আমাকে একটা কাজ করো,
আমাকে তুমি প্রিন্ট করে দেখাও, আমাকে তুমি প্রিন্ট করে দেখাও হচ্ছে ধরেন একটা এন নাম্বার দিব, তত সংখ্যক বার আমার কি করতে হবে, হ্যাভ এ গুড ডে প্রিন্ট করতে হবে। তুমি বলতে পারো স্যার আপনি একটা কাজ করতে পারেন, আপনি এখানে ইন্টিজার এন দিয়ে দেন, আমাকে এখানে 10 দিলাম। বলো দেখি তুমি যখন, এটা মানে কি তোমার এর ভিতরে কি কাজ করতে হবে, তোমাকে কতবার প্রিন্ট করতে হবে, এনিওয়ান? প্রিন্ট করতে হবে কতবার, যে স্যার আমি এন সংখ্যক বার যে এনটাকে পাঠাবো ঠিক তত সংখ্যক বার কি হ্যাভ এ গুড ডে প্রিন্ট করতে হবে না? আর তুমি বলতে পারো যে স্যার একটা ঝামেলা আছে, ঝামেলা হচ্ছে স্যার আপনি যদি এন সংখ্যক বার প্রিন্ট করতে বলেন, আপনি তো একবার প্রিন্ট করে ফেললেনই, এরপরে আপনি কি করতে হবে, আপনাকে আর কতবার প্রিন্ট করতে হবে? আমাকে আর এন মাইনাস ওয়ান সংখ্যক বার প্রিন্ট করা বাকি আছে না? এটা লিখিতে লিখে কাজ করা উচিত না? লজিক বুঝো। তুমি বললে যে স্যার আপনার টার্গেটটা কি, আমার টার্গেট হচ্ছে স্যার আপনি 10 কাপ চা খাবেন, 10 কাপ চা খাওয়ার জন্য আপনি 1 কাপ চা খাইলেন, খাওয়ার পরে আপনি বললেন যে 9 বার চা অর্ডার দাও, তারপরে আরেক কাপ চা খায়া 8 কাপ চা অর্ডার দিলেন, তারপরে আরেকবার খাইয়া 7 কাপ চায়ের অর্ডার দিলেন। সো কনসেপ্টটা তো এরকম যে তুমি একবার কাজটা করে ফেলছো, তার থেকে একবার কম সংখ্যক বারের জন্য কাজটা করবা। তুমি বলতে পারবে এখানে ঝামেলাটা কি হবে, এনিওয়ান? ঝামেলাটা কি হতে পারে? এটা যদি রান দেয় এটার জন্য কি 10 বার আসবে, কি বলতে পারবেন? তুমি বলতে পারো স্যার আপনি যদি এটাকে রান দেন তাও দেখবেন যে এটা অসীম সংখ্যক বারই চলতেছে। কেন চলতেছে? কারণ আপনি যে এই হ্যাভ এ গুড ডেটা একবার প্রিন্ট করতেছেন, তারপরে আপনাকে কি কখন গিয়ে থামবেন, যে যখন স্যার আমি যখন খাইতে গেছো, খাইতে গিয়ে যতক্ষণ পর্যন্ত তুমি আলটিমেটলি কি যখনই তুমি জিনিসটা 10 বার বলছো, তুমি বলো স্যার একবার প্রিন্ট করে 9 বার, তারপরে কত 8 বার, তাহলে তুমি আলটিমেটলি শেষ করবা কখন? শেষ করবা তুমি ঠিক তখনই না যখন তোমার আয়ের মানটা কত হয়ে যাবে, বলো দেখি তোমার। তুমি বলতে পারো স্যার এইভাবে কমতে কমতে যদি স্যার এন এর মানটা কত হয়ে যায়, এন এর মানটা কত হয়, 0। এন এর মানটা যদি স্যার আমার 0 হয়ে যায়, এন এর মানটা আমার 0 হয়ে গেলে এন এর মানটা 0 না 1 দিই, কারণ 1 এর সময় তো মানে বেরোয় চলে আসবা, তাহলে রিটার্ন 0 না, 0 দিলে। আর যদি এইটা না হয় তাহলে কি করবেন, তাহলে আপনি যে কাজটা করবেন, এই পার্টটা বুঝছো কিনা? তাহলে আপনি কি কাজটা করলেন, আপনি হ্যাভ এ গুড ডে প্রিন্ট করলেন, আপনি চেক করলেন এন এর মান 1 কিনা, এন এর মান 1 মানে হচ্ছে একবার প্রিন্ট করছেন কিনা, তাহলে একবার যদি প্রিন্ট হয়ে যায় তাহলে আপনি বের হয়ে চলে আসলেন, রিটার্ন করে দিলেন। আর যদি আপনি কি করতে পারবেন, মানে রিটার্ন মানে এখান থেকে ব্রেক করে এই লুপ থেকে বের হয়ে চলে আসলেন। আর যদি এইটা না হয় তাহলে আপনি আরো কতবার প্রিন্ট করলেন বলেন দেখি, এন মাইনাস ওয়ান সংখ্যক বার প্রিন্ট করলেন। এটাকে যদি আমি রান দেই, রান দিলে আপনি খেয়াল করেন ঠিকঠাক আপনার কতবার প্রিন্ট হচ্ছে বলেন দেখি, ঠিকঠাক আপনার 10 বার হ্যাভ এ গুড ডেটা প্রিন্ট হচ্ছে। বাট আপনি যদি এটা না লিখতেন, না লিখলে কিন্তু আপনাকে ওই লুপের থেকে বেরোনোর কোনো সুযোগ কিন্তু আপনার এখানে নাই, লুপের থেকে বেরোনোর কোনো সুযোগ আপনার এখানে থাকতো না। তো এই কনসেপ্টটা ক্লিয়ার কারোর কাছে, বুঝতে পারছি? তাহলে কাজ করি, তুমি বলতে পারো স্যার আমি বলি একটু, এখানে তুমি কি ইউজ করছো, তুমি এটাকে রিকারশন ইউজ করছো না? আমি বলি প্রিন্ট নাম দে ফাংশনটা, প্রিন্ট রিকারশন, প্রিন্ট রিকারশন, প্রিন্ট রিকারশন। তুমি বলো স্যার আপনি এই কাজটা রিকারশন দিয়ে না করে একটা লুপ দিয়ে করতে পারতাম, লুপ দিয়ে কেমনে করতে পারতাম, আমি লুপের একটা পার্ট লিখি। স্যার লুপ দিয়ে যদি করতেন তাহলে কি করা লাগতো, কতবার প্রিন্ট করব, এন সংখ্যক বার প্রিন্ট করা লাগতো না? তাহলে কেমনে লিখতাম একটু বলতে পারবা, যদি লুপ দিয়ে করতে চাইতাম? স্যার 1 থেকে 10 পর্যন্ত তুমি কন্ডিশন বলতে দিয়ে পারো দিব। এক থেকে আমি একটা লুপ লিখতাম, ভেরি গুড। তুমি বলতে পারো স্যার একটা লুপ লিখতাম, আই এর মান আমরা শুরু রাখতাম, একটা ফর লুপ লিখতাম, যে ফর লুপটা হচ্ছে আই এর মান 1 থেকে শুরু করে আই এর মানটা স্যার এন পর্যন্ত যেত স্যার, আর ইন ইচ স্টেপ দ্য ভ্যালু অফ আই উইল বি ইনক্রিমেন্টেড বাই 1। তো এর মধ্যে আপনি কি কাজটা করতেন স্যার, এর মধ্যে আপনি যে কাজটা করতেন, আপনি হ্যাভ এ গুড ডেটা রিটার্ন করতেন। এইটারও কাজ কি, এইটার যে কাজ আর এইটার কাজটা সেম একই হয়ে গেল না? এখন যদি আমি রান দিই,
রান দিলে আপনি খেয়াল করবেন আচ্ছা, এখানে কোনো একটা জায়গায় আচ্ছা ভুল হয়েছে, কারণ প্রিন্ট এই জিনিসটা এখানে নেই। এবার এখানে আপনার 10 বার প্রিন্ট করতেছে, সুতরাং এই পার্টটাও সেম কাজ করতেছে। সো মেইন কনসেপ্টটা কি? মেইন কনসেপ্ট হচ্ছে স্যার অনেকটা এরকম যে স্যার আমি দুইটা ফাংশন লিখলাম, একটা ফাংশন লুপ দিয়ে কল হয়, একটা ফাংশন রিকারশন দিয়ে কল হয়। লুপেরটা খুব সহজ। লুপেরটার মধ্যে কি হচ্ছে স্যার, আমাকে যে আপনি এন বলে দিচ্ছেন, আমি একের থেকে শুরু করে এন পর্যন্ত বার প্রতিবার হ্যাভ এ গুড ডে প্রিন্ট করে দিলাম। আমার জন্য খুবই সহজ একটা জিনিস, এটা না বুঝতে পারার কোনো কারণ নেই। রিকারশনটা বোঝার বিষয়। রিকারশনটার কনসেপ্টটা কি? রিকারশনটার কনসেপ্টটা হচ্ছে স্যার আমি একবার হ্যাভ এ গুড ডে প্রিন্ট করলাম, একবার হ্যাভ এ গুড ডে প্রিন্ট করার পর আমি চেক করলাম যে স্যার এটা কি এক নাকি। যদি এক হয়ে যায় তাহলে তো শেষই, কারণ একবার প্রিন্ট করতে বলছি। বাট এটা যদি হয় 10, তাহলে তুমি বলেন স্যার তাহলে একবার তো প্রিন্ট হয়ে গেছে, এবার আপনি কতবার প্রিন্ট করেন? স্যার এবার আপনি প্রিন্ট করবেন হচ্ছে এক কম বার, মানে 9 বারের সংখ্যক। দেন তখন সে আরেকবার প্রিন্ট করবে, এবার চেক করবে স্যার এটা কি এক হইলো। তুমি বললে না স্যার এটা এক হয় না, তাহলে বললে কি 8 বারের বার প্রিন্ট করেন। তো এইভাবে সে কন্টিনিউয়াসলি আগানোর চেষ্টা করবে। সুতরাং এই কনসেপ্টটাকে বলা হয় হচ্ছে তোমার রিকারশন। তুমি এই জিনিসটাকে এত ইফেলস না লিখে এটাকে আরো ছোট করে লেখা যায়। দেখো আমি এই পার্টগুলো সব মুছে দিই, জাস্ট সিনট্যাক্সটা এইভাবে লেখা অনেক সময় এইভাবে লেখে। আর এই কোডটা কি? কোডটা এইভাবে পড়ো যে স্যার আমি প্রথমে হ্যাভ এ গুড ডে প্রিন্ট করলাম, যদি এন এর মানটা এক হয় থামাই দিলাম, আর যদি এন এর মান এক না হয় তা তো নিচে নামবো, নিচে নামে n-1 সংখ্যক বার আমি দিয়ে দিলাম। আর কেউ যদি বলতে পারবো স্যার আমি যদি এইটা না দিতাম তাহলে কি হইতো? ইনফিনিটি হয়ে যেত। ইনফিনিটি হয়ে যেত। তাহলে এই কেসটাকে কি বলা হয়? তুমি বলতে পারো স্যার এই কেসটাকে বলা হয় হচ্ছে রিকারশনের বেস কেস। বেস কেস স্যার মানে ইনফিনিটি কেন হইতো স্যার? আচ্ছা ইনফিনিটি কেন হইতো খেয়াল করো। তোমাকে বলছি কি, তুমি পড়ো প্রিন্ট রিকারশন, একটা নাম্বার দিব, তুমি হ্যাভ এ গুড ডে প্রিন্ট কইরা তার থেকে একবার কমের জন্য প্রিন্ট করবা। তো তুমি কখন গিয়ে থামবা এটা কি বলতেছো? না স্যার। মানে তুমি বলতেছো যে স্যার 10 বারের জন্য হ্যাভ এ গুড ডে প্রিন্ট করেন, তুমি বলা স্যার 10-এর জন্য প্রিন্ট করলাম 9 8 7 6 5 4 3 2 1 -1 -2 -3, বাট তোমাকে তো বুঝতে হবে তুমি থামবা কখন। থামা তো তুমি বলে দিচ্ছ না। তো তুমি যখন এটাকে রান দিচ্ছ, রান দিলে তুমি বলতেছো জিনিসটা সে কতটা থেমে যাচ্ছে, অসীম পর্যন্ত যাচ্ছে। এখন তুমি যদি বলো স্যার আমি একবারের বার গিয়ে থেমে যাব, তো ওই কারণে তুমি কি করলা? ওই কারণে তুমি এখানে একটা কন্ডিশন লাগাইলে স্যার আমি একবারের বার গিয়ে থেমে যাবো। কেউ যদি বলে স্যার আমি একবারের বার গিয়ে থামবো না, 5 বারের বার গিয়ে থামবো, তাও তো কোনো সমস্যা নেই, কারণ তুমি তার থামার কন্ডিশন দিয়ে দিচ্ছ। সো এটা যদি রান দেই বলো কয়বার প্রিন্ট হবে? 5 বার। 5 বার, কারণ তুমি বলছো আমি 10-এর থেকে স্যার শুরু করব, 5 বারের বার আসলেই স্যার থেমে যাবো। সুতরাং এটা যদি রান দেই আমার আচ্ছা 6 বার প্রিন্ট হবে না 6 বার স্যার? প্রিন্ট হবে। কারণ 6 বার প্রিন্ট হবে, কারণ তো তুমি তো বুঝতেই পারছো তোমার 10 বারের বার একবার প্রিন্ট, 10 9 8 7 6 5, 5 বারের বার প্রিন্ট হওয়ার পরে তুমি কি করতেছো? ব্রেক করতেছো না? কারণ তুমি খেয়াল করো ব্রেক এর কন্ডিশনটা কি প্রিন্টের পরে। বাট এটাকে তুমি যদি আগে উঠাই দিতা, এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো, আপাতত আজকে আর এটা নিয়ে দেখবো না। তুমি যদি এইটাকে উপরে উঠাই দিতা তখন আমার প্রিন্টটা কতবার আসতো? তখন কিন্তু আমার প্রিন্টটা 5 বার আসতো। প্রবলেমটা বুঝতে পারছো? এই দুটো পার্থক্যটা কোথায়? মানে আগে পরে দেওয়ার পার্থক্যটা কি? আগে হচ্ছে তুমি প্রিন্ট করার পরে কন্ডিশনটা চেক করতেছো, এটা আলটিমেটলি যে ওয়াইল ডু ওয়াইল এর স্যার মতো ডু concept। হোয়াইলের মতো স্যার। হ্যাঁ, জি যে স্যার। আগে তুমি প্রিন্টটা করলা, দেন তুমি কন্ডিশনটা চেক করলা। আর এখানে কি করতেছো বলো থেকে? এখানে হচ্ছে তুমি প্রথমে হচ্ছে কন্ডিশনটা চেক করে দেন প্রিন্টটা করলা। তো এই পার্টটাও আমরা মনে হয় কিছুটা হলেও বুঝতে পারছি। সুতরাং আমরা এখান থেকে কতগুলো জিনিস শিখলাম। তো জাস্ট আমি একটু শেষ করে দিচ্ছি, খুব ফাস্ট র্যাপ আপ করে দিচ্ছি। তুমি বলতে পারো স্যার আমাকে একটা ফাংশন আছে রিকারশন, রিকারশন লেখার কনসেপ্টটা কি কেউ বলতে পারবে? রিকারশন লেখার দুইটা জিনিস মনে রাখতে হবে। কি কি স্যার? রিকারশনের জন্য আমাকে অবশ্যই যেটা মনে রাখতে হবে যে আমার যেটা ফাংশন, এই ফাংশনটাই এর ভেতরে আবার থাকতে হবে। তোমার যদি এইটা এর ভেতরে আরেকবার না থাকে তাহলে তোমার রিকারশন হবে না। রিকারশনের জন্য হচ্ছে দ্য ফাংশন মাস্ট কল ইটসেলফ, যে ফাংশনকে তার নিজেকে কল করতে হবে তার ভেতরে। তো এটা হচ্ছে রিকারশনের ডেফিনেশন। আর তুমি বলতে পারো স্যার রিকারশনের ভেতর দেয়ার মাস্ট বি এ ব্রেক কন্ডিশন, এবং এই ব্রেক কন্ডিশনটাকে বলা হয় হচ্ছে তোমার বেস কেস। কোন কেসের জন্য ভাঙবে? বেস কেস একটা হইতে পারে, দেয়ার ক্যান বি মাল্টিপল বেস কেসেস, বাট
মূল কনসেপ্টটা হচ্ছে যে বেস কেস থাকতে হবে। যদি বেস কেস না থাকে তাহলে সে কিসে পড়ে যাবে? সে আমার একটা ইনফিনিটি লুপে সে পড়ে যাবে, কারণ সে আর বেরোইতে পারবে না। সে নিজের মধ্যে থেকে নিজেই একটা গোলক ধাঁধায় পড়ে যাবে। সে নিজেকে নিজে বারবার কল করতে থাকবে, নিজেকে নিজে বারবার কল করতে থাকবে, একটা সময় তাকে অবশ্যই থামতে হবে। বুঝতে পারলাম? স্যার এটা আসলে স্যার রানটা কিভাবে করে, মানে কোন স্টেপ থেকে কোন স্টেপে যায় যদি স্যার একবার বলতেন। আচ্ছা, কোন স্টেপ থেকে কোন স্টেপে যায় ব্যাপারটা অনেকটা ইজি। যেমন ধরো সাপোজ আমি যদি তোমাকে বলি, ধরো এইটা, এইখানে কোন স্টেপ থেকে কোন স্টেপে যাচ্ছে। যেমন তুমি বলতে চাচ্ছ স্যার মেইনের ভেতরে রিকারশন 10 কল করতেছি। তো আমি যখন এই ফাংশনটার ভিতরে যাব, ফাংশনটার ভিতরে গেলে সে কত লিখবে? সে হচ্ছে প্রিন্ট রিকারশন দিয়ে 10 কল করবে। তাহলে প্রিন্ট রিকারশন 10 মিন্স কি? তুমি বলতে পারো স্যার ধরো আমি খুব সহজে ফাংশনটা লিখি, ধরো প্রিন্ট রিকারশন 10। এটা যখন কল হবে, এটা কল হলে সে কি করতেছে? সে প্রিন্ট করবে কি? সে প্রিন্ট করবে হচ্ছে হ্যাভ এ গুড ডে, দেন প্রিন্ট রিকারশন কত? 9। রিকারশন 9। 9 এর জন্য কি আসবে? আবার হ্যাভ এ গুড ডে, প্রিন্ট রিকারশন 8। সো এইভাবে তুমি আলটিমেটলি কিন্তু প্রতিবার কি হচ্ছে, প্রিন্টটা হইতেই আছে হইতেই আছে হইতেই আছে, কিন্তু কোনো থামাথামির মধ্যে সে নাই। বাট তুমি যদি কখনো এখানে একটা ব্রেক কন্ডিশনটা দিয়ে দাও, ব্রেক কন্ডিশনটা দিয়ে দিলে আমরা পারবো। এবং তুমি আরো ভালো করে বুঝতে পারবা তুমি যদি এখানে একই সাথে এন এর ভ্যালুটাও প্রিন্ট দাও, তোমার জন্য আরেকটু ইজি হবে বুঝতে, যে স্যার কিভাবে কাজটা করে। আমরা এটা রান দিই, দেখো আচ্ছা আমি তো প্রিন্টার ব্যাকস্ল্যাশ এন এর পরে এন দিছি, তো এটাকে একটু আগে দিই তাহলে আর একটু ক্লিয়ার হবে। যদি এটা রান দাও, দেখো তুমি খেয়াল করো যে কারণ আমার এই যে কমতে আছে কমতে আছে, তুমি থামাই দিচ্ছ না, তাই না? থামাই দিচ্ছ না। সো বাট তুমি যদি এখানে একটা বেস কেস দিতা যে ইফ এন এর ভ্যালুটা কত, এন এর ভ্যালুটা 1 হলে আমি থামাই দিব, রিটার্ন করে দিব। রিটার্ন মানে তাকে পাঠাই দিলা, আগের থেকে পাঠাই দিলা, আগের থেকে মানে কি মেইনে পাঠাই দিলা। তো যে কাজটা হবে, সে এই যে 10 থেকে শুরু করে সে 1 পর্যন্ত রিটার্ন করবে। তো লুপে যে কাজটা করে সেই কাজটা আমরা রিকারশন দিয়ে করবো। ওকে গুড। কারো কোনো কনফিউশন না থাকলে মোটামুটি ভালো বুঝতে পারবা যে যেই এই কাজটা আমরা লুপ দিয়েও করছিলাম, 1 থেকে শুরু করে 10 পর্যন্ত গেছিলাম, তখন লুপ দিয়ে প্রিন্ট করছিলাম, এই কাজটা আমরা রিকারশন দিয়ে করলাম। ফাংশন প্রিন্টএফটা যদি পরে দিতাম তখন আয়ের মানটা সরি এন এর মানটা কিভাবে আসতো? বলো এর তখন মানটা তো কি উল্টা আসতো? আসতো। তখন না, তখন উল্টা আসতো না, দেখো না, যদি n-1 যে একটা লিখেছে না রিকারশনের পরে কল করার পরে যদি প্রিন্টএফটা দিতাম। হ্যাঁ ওইটা ওইটা উল্টা আসতো, তখন উল্টা আসতো, তখন উল্টা আসতো। আমরা ওইটা আলোচনা করব তখন উল্টা আসতো কেন। কারণ যদি আমি এইটাকে আগে কল করতাম তাহলে যেটা হইতো, তখন আমরা দেখতাম যে তখন উল্টা আসতো। উল্টা কেন আসতো? কারণ তুমি তো প্রিন্ট, যেমন আমি বলি তখন যেটা ঘটতো যে ধরো তুমি, যেমন আমি তোমাকে এটা একটু এক্সপ্লেন করে বলি, খুব সুন্দর একটা কোশ্চেন করছে। আমি যদি এটা দিই, যদি এটাকে রান দিই, রান দিলে খেয়াল করেন, আচ্ছা এটা তো সে একটা লুপে, ইনফিনিটি লুপে পড়ে যাচ্ছে। আমার সবশেষে এটা তো আমি উপরে দিব, ভুল করলাম, ভুলটা লিখছে। রান দিই, রান দিলে দেখো সে এখানে 2 থেকে 10 পর্যন্ত যাচ্ছে। তো এখানে 2 থেকে 10 পর্যন্ত সে কেন যায়? কারণ সে প্রথমে কি করতেছে, প্রথমে হচ্ছে সে কল করতেছে কার জন্য? সে কল, আচ্ছা এটা আমরা আপাতত যেহেতু একটা বড় টপিক, এটা আমি আর এখন শুরু করতে চাচ্ছি না। তোমরা একটু ঘাটাঘাটি করে দেখো এটাকে উপরে নিচে দিয়ে প্রিন্টটা কিরকম হয়, এটা আমরা নেক্সট দিন আলোচনা করবো। বাট আপাতত একটু মনে রাখার চেষ্টা করো যে রিকারশনের মূল কনসেপ্টটা কি। রিকারশনের মূল কনসেপ্টটা হচ্ছে ফাংশনটা ফাংশনের ভিতরে কল হবে এবং একটা বেস কন্ডিশন থাকতে হবে, যেহেতু আমরা নেক্সট দিন এই টপিকটা দেখবো। আর তোমাদের এই ফাংশনের যে স্লাইডটা আছে, ফাংশনাল স্লাইডটা আপলোড করে দিব। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো যে নেক্সট ক্লাসে রিকারশন টপিকটা একটু ভালো করে শেষ করে দেওয়ার জন্য। নেক্সট ক্লাস হয়তো শেষ হবে না, আমাদের মঙ্গলবারে গিয়ে রিকারশনটা হয়তো শেষ হবে, এবং মঙ্গলবারে রিকারশন যদি আমাদের শেষ হয় তাহলে আমাদের সোম মঙ্গলবার শেষ হলে আমরা আমাদের নেক্সট উইকের স্যাটারডেতে আমরা চেষ্টা করবো একটা ক্লাস টেস্ট নেওয়ার জন্য তোমাদের ফাংশন এর উপরে। বলে দিব না মঙ্গলবারে কি টপিকে পরীক্ষা হয়, বাট ফাংশনটা বলো, ফাংশন থেকে ক্লাস টেস্ট আছে, সো ভালো করে দেখার চেষ্টা করো। ওকে, আমরা মোটামুটি এতটুকু পর্যন্ত বুঝতে পারলাম। একটু আমি একটু ফার্স্ট একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আরাফাত চৌধুরী আছেন? আরাফাত তো ছিল। মামুনুর রশিদ, এস এম নাইম,
পরানোয়ার আরিফিন কত আছো? Yes, sir. রাফিক, রাজীব হোসেন, রিয়া হাসান। Yes, sir. আচ্ছা, রাজীব হাসান, রিয়া হাসান, রাজীব তো, জিহাদ, ফুয়াদ হাসান, রাজন দত্ত, Yes, sir. শোর, মুশফিক উদ্দিন, কাজী স্বপ্নীল আছেন, জাওয়াদ মাহমুদ, দীপ সাহা, Present, sir. তাসমিমা হোসেন, শোভন আছেন, নাজমুল হুদা, Yes, sir. শান্তিব্রত নাথ জয়, প্রেজেন্ট স্যার। আব্দুল্লাহ আল সাকিব, Yes, sir. লিচি হাসান, রায়হান ইসলাম, Yes, sir. আসাদুল মুকাদ্দিস, Yes, sir. আজিজুল ইসলাম নাইম, কাজী জান্নাতুল ফেরদৌস আতশী, Yes, sir. শহীদ হোসেন, Yes, sir. হাজারা খাতুন, হৃদয় দাস, Yes, sir. নাসের আহমেদ, ফজলে রাব্বি, ইফতেখারুল ইসলাম, মেহেদি হাসান, মোহাম্মদ শাখন, ইমাম হাসান, জান্নাতুল ফেরদৌস, Yes, sir. নূর ইসলাম সৌরভ, সাদিকুর রহমান, ইমরান আহমেদ, সাদিকুর রহমান, ইমরান আহমেদ, জুবাইর মাহমুদ, Yes, sir. মেহেদি হাসান, আশরাফুল ইসলাম, মোহাম্মদ মোস্তফা মুন্তাসির, উপস্থিত স্যার। মেহেদি হাসান জনি, স্যার। সাগর হাসান, রেদওয়ান আহমেদ, Yes, sir. মাহমুদুল হাসান, রিফাত আছেন, শাহনওয়াজ, মুন্তাসির জাহিদ অয়ন, সঞ্জিদা জান্নাত, মুশফিকুর রহমান, শাহাদাত হোসেন রিয়াজ, Yes, sir. আছেন, আবু রায়হান আবির। Present, sir. ওকে, ভালো থাকেন তাহলে। এতটুকু পর্যন্ত আজকে আমাদের। Sir, SM নাইম দিছেন? স্যার। বুঝি না। Sir, SM নাইম দিছেন? রহমান। SM নাইম হ্যাঁ দেওয়া হয়েছে। Okay, sir. স্যার মুশফিকুর রহমান দিছেন? Classes গুলো একটু তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে, আমি এখনই দিচ্ছি, আজকে এখনই দিচ্ছি। হ্যালো। হ্যাঁ বলেন, মুশফিকুর রহমান। জি স্যার, আমার মুশফিকুর রহমান অ্যাড্রেসটা কি দিয়েছেন? হ্যাঁ দেওয়া হয়েছে, 447 দেওয়া হয়েছে। স্যার রায়হান ইসলাম। রায়হান ইসলাম রোল কত লাস্টে? 249 স্যার দেওয়া হয়েছে। 249 হ্যাঁ, রায়হান ইসলাম দেওয়া হয়েছে। ওকে ওকে, রাজন দেওয়া হয়েছে, ওকে, ভালো থাকেন তাহলে আজকের পর্যন্তই। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।